আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যাননি। মক্কায় বছরের পর বছর অবর্ষণীয় কষ্ট সহ করার পর বদরের যুদ্ধে বিজয় ছিল মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই জয় শুধু একটি যুদ্ধের সাফল্য ছিল না, এটি মুসলিমদের একটি সংগঠিত রাজনৈতিক হিসেবে প্রতিষ্ঠিত করে। বিজয়ের সংবাদ নিয়ে জাহেদ বিন খারিজ দ্রুত গতিতে মদিনার দিকে ছুটে আসছেন। শহরের প্রবেশদ্বারে পৌঁছেই আনন্দের সাথে বলে দিচ্ছেন, আমরা বদরের যুদ্ধে জয়লাভ করেছি। কিন্তু ঠিক তখনই তার কানে আসে একটি শোক সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিজয়ের উচ্ছ্বাস মুহূর্তে ভারী হয়ে ওঠে। তরুণ মদিনার বাতাসে যেন আনন্দ আর বেদনার এক বিচিত্র মিশ্রণ ছড়িয়ে পড়ে। এটাই আল্লাহর সুন্নাহ। আল্লাহ পাক তার প্রিয় নবীকে প্রতি মুহূর্তে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন। কেননা তার দায়িত্ব যত বড়, তার পরীক্ষা তত কঠিন। এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিশুদ্ধ করেন এবং তাদের জন্য উচ্চ মর্যাদার রহম করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঠিক কি হয়েছিল তা আমরা নির্ভুলভাবে জানি না, তবে তিনি যে গুরুতর অসুস্থ ছিলেন তা স্পষ্টভাবে বোঝা যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে অংশ নিতে নিষেধ করেন, যেন তিনি অসুস্থ স্ত্রীর সেবা করতে পারেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু আমাদের স্পষ্ট করে দেয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে না যাওয়াটা একেবারে যৌক্তিক ছিল। তা সত্ত্বেও যখন কিছু বোধহীন ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি বদরের যুদ্ধে অংশ নেননি, বিষয়টা সত্যিই বিস্ময়কর, খুবই দুঃখজনক। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের সময় তার ৩ বছরের একটি সন্তান ছিল আবদুল্লাহ। স্বাভাবিকভাবে শিশুটি ওর যত্ন ও লালন পালনের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুনরায় বিয়ের প্রয়োজন ছিল। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের স্বামী বদরের যুদ্ধে শহীদ হন, ফলে তিনি বিধবা হন। পরিস্থিতি বিবেচনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে গিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জন্য বিয়ের প্রস্তাব দেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে কষ্ট দেয়, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল বিষয়টি জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তখন তিনি বললেন, আল্লাহ ওসমানের জন্য হাফসার চেয়ে উত্তম কাউকে রেখেছেন। এরপর তিনি একই কথা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জন্যও বললেন, আল্লাহ হাফসার জন্য ওসমানের চেয়ে উত্তম কাউকে রেখেছেন। কিন্তু কিভাবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য প্রস্তাব পাঠালেন। এতে কোনো সন্দেহ নেই যে তিনি পৃথিবীর সর্বোত্তম মানুষ এবং তার কাছ থেকে আসা প্রস্তাবই ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য সর্বশ্রেষ্ঠ সম্মান। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রস্তাব পাঠালেন। এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তুলনায় উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকের সঙ্গে বলেছিলেন, আমার যদি আরও কন্যা থাকত আমি তাকেও ওসমানের সঙ্গে বিবাহ দিতাম। ভেবে দেখুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের মাত্রা কত গভীর ছিল। ভিডিও ভালো লাগলে সাথেই থাকুন এরকম আরও ইসলামিক ভিডিও পেতে। টাটা।